লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ১০ নং ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের গৃহবধূকে মারধর করে বসতঘর ভাঙচুর লুটপাট করে শুকনো ১০ বস্তা সুপারি লুটে নেয় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাহমিনা আক্তারকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে দেবীপুর গ্রামের মৈশাল বাড়িতে। এই ঘটনা গেল শুক্রবার ১২ জুলাই রাতে। তাহমিনা আক্তার বাদী হয়ে রায়পুর থানায় ৫ জনকে আসামি একটি লিখিত এজাহার দায় করেন। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন। কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। আসামিরা হলেন ওয়াসিম, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন, রাশেল হোসেন। মামলার বাদী তাহমিনা আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, আসামিরা জালিয়াতি আশ্রয় গ্রহণ করিয়া ভুয়া কাগজ তৈরি করে আমার স্বামীর ক্রয়কৃত ভূমির মালিকানা দাবি করিয়া দীর্ঘদিন যাবৎ দখল করার চেষ্টা চালিয়ে এসেছে। মামলার বাদী তাহমিনা আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, আসামিরা জালিয়াতি আশ্রয় গ্রহণ করে ভুয়া কাগজ তৈরি করে আমার স্বামীর ক্রয়কৃত ভূমির মালিকানা দাবি করে দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত বুধবার আমার স্বামী মুক্তা হোসেনকে বিভিন্ন ধরনের হুমকি সহ প্রাণী মেরে ফেলার হুমকি প্রদান করে এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্রশস্ত্র ও লোহার রড নিয়ে আমাদের দখলকৃত জায়গা প্রবেশ করলে আমি বাধা দিতে গেলে আমাকে বেদম মারধর করে এবং আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা জানতে চাইলে অভিযুক্ত ওয়াসিম, রুহুল আমিন সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে পলাতক থাকায় পাওয়া যায়নি। রায়পুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন ফারুক মজুমদার বলেন, এজাহার পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে আমরা রায়পুর থানায় অভিযোগ করার পর আমাদের বাড়িতে রাত্রে ঘর ভাঙচুর করে আমাদের ঘরে ১০ বস্তা শুকনো সুপারি ছিল, তারা ওগুলো নিয়ে গেছিলাম। আমি করে মানে কত টাকা সুপারি নিয়ে গেছে? ১ লক্ষ টাকা সুপারি আমার ঘর থেকে নিয়ে গেছে। ওরা আমাদেরকে অনেক অত্যাচার করে দীর্ঘদিন যাবত। এখন প্রশাসনের কাছে কি চাচ্ছেন আপনারা? পুলিশ তদন্ত করে সুস্থ